আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। দেখো আমরা একটা ম্যাথ নিয়েছি, এই ম্যাথটা আজকে করাবো। প্রথমে একটা এই পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়েছে 0.2 মোলারিটি 20 মিলিলিটার, আর আরেকটা পাত্রে বি পাত্রে সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে 0.1 মোলারিটি 30 মিলিলিটার। এখন এ পাত্রে দ্রবণ এবং বি পাত্রে দ্রবণ, এই দুইটা দ্রবণকে সি পাত্রে নেওয়া হয়েছে, ঠিক আছে? সি পাত্রে নেওয়া হয়েছে। আমাদের অঙ্কে বলছে এই সি পাত্রে দ্রবণের পিএইচ এর মান কত হবে, মানে দুইটা অ্যাসিড দ্রবণের মিশ্রণের পিএইচ নির্ণয় করতে হবে। এটাও একটা অ্যাসিড দ্রবণ, এটাও একটা অ্যাসিড দ্রবণ, দুইটা অ্যাসিড দ্রবণের মিশ্রণের পিএইচ এর মান নির্ণয় করতে হবে। যে কিন্তু কোনো খাড়া নাই, দুইটাই কিন্তু অ্যাসিড। আচ্ছা, এবার দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা একটা সূত্র জানি। আচ্ছা, ঘনমাত্রা এস ইকুয়াল টু কি এন বাই ভি, এই সূত্রটা আমরা জানি না। এই ক্ষেত্রে এন হচ্ছে কি মোল সংখ্যা, আর ভি হচ্ছে কি আয়তন লিটারে, আর এস হচ্ছে কি ঘনমাত্রা মোলারিটিতে। এস ইকুয়াল টু কি এন বাই ভি, বা এন ইকুয়াল টু কি এস ইন্টু ভি। তার মানে এই সূত্রের সাহায্যে আমরা কি পাবো, মোল সংখ্যা পেয়ে যাব, তাই না? আমরা একটা মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে এখন দেখো প্রথমে আমরা এই পাত্রের মোল সংখ্যা যদি বের করতে চাই, এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করবো। সূত্র কি এস ইন্টু ভি। আচ্ছা দেখো তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা মান কত, 0.2 মোলারিটি। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু আয়তনে নেওয়া হয়েছে, দেখো 20 মিলিলিটার নেওয়া হয়েছে। কিন্তু আমরা সূত্রে আয়তনকে কিসে নিতে হবে, লিটারে নিতে হবে। মিলিলিটারকে লিটার নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয়, এত মোল। তাহলে দেখো কত আসতেছে, 4 × 10⁻³ মোল। এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, ঠিক আছে? আচ্ছা, এবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি যদি আয়নিত করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তীব্র অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আয়নিত করলে কি উৎপন্ন হয়, H+ আর কি উৎপন্ন হয়, Cl-। 1 মোল H+ থেকে 1 মোল H+ আয়ন উৎপন্ন হয়। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আর H+ এর ঘনমাত্রা কি হবে, সেম হবে। 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 1 মোল H+ আয়ন উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা এবং H+ এর ঘনমাত্রা কি সেম হবে। তার মানে হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা আর H+ এর মোল সংখ্যা কি হবে, সেম হবে। তাহলে N অফ H+ কি হবে, 4 × 10⁻³ মোল। আমি আবারও বিষয়টা বুঝাই। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে পাত্রে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, আয়তন দেওয়া আছে, এই দুটো তথ্য থেকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করলাম। আর 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 1 মোল H+ আয়ন উৎপন্ন, এই জায়গা থেকে H+ এর মোল সংখ্যা আমরা বের করে ফেললাম। আচ্ছা, দ্বিতীয় পাত্রে দেখো সালফিউরিক অ্যাসিড আছে, N অফ সালফিউরিক অ্যাসিড। সূত্র তো একই, S × V। দেখো সালফিউরিক অ্যাসিডের আয়তন কত, 30 মিলিলিটার, আর ঘনমাত্রা মান কত, 30 মিলিলিটার, এটাকে লিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। আর ঘনমাত্রা মান কত, 0.1 মোলারিটি। তার মানে কি 3 × 10⁻³ মোলারিটি হবে, ঠিক আছে? 3 × 10⁻³ মোল, মোল সংখ্যা তো বের করতেছি আমরা, তাই না? মোল হবে। তাহলে এবার দেখো সালফিউরিক অ্যাসিড যদি আয়নিত হয় কি উৎপন্ন হয়, 2H+ প্লাস কি SO4 2-। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল H+ উৎপন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে H+ এর মোল সংখ্যা কি হবে, 2 দিয়ে গুণ হবে। যেহেতু সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত, 3 × 10⁻³ আর H+ এর মোল সংখ্যা কি হবে, 2 দিয়ে গুণ দিতে হবে। 2 × 3 × 10⁻³ মোল। তাহলে এটা কত হয়, 6 × 10⁻³ মোল। তাহলে আমরা এ পাত্রে কত মোল H+ আয়ন আছে এবং বি পাত্রে কত মোল H+ আয়ন আছে আমরা দুইটা পেয়ে গেলাম। এখন দুইটাকে একত্রিত করা হলো, N অফ H+ টোটাল, N অফ H+ টোটাল। তাহলে কত হবে, দুইটা পাত্র একত্রিত করা হলে 4 × 10⁻³ প্লাস কি 6 × 10⁻³। তার মানে কি 10 × 10⁻³ মোল। আচ্ছা গেল এটা। এখন কি, এখন একটু শোনো, এই যে এ পাত্র বি পাত্রের মিশ্রণ, এই মিশ্রণে কত মোল থাকবে, 10 × 10⁻³ মোল H+ আয়ন থাকবে। এই সি পাত্রে কি এত মোল H+ আছে। তাহলে সি পাত্রে এই দুইটা দ্রবণ একত্রিত করা হলে আয়তন কত হবে, 20 আর 30। এই সি পাত্রে আয়তন হবে 50, তাই না? 50 মিলিলিটার হবে, 50 মিলিলিটার। আর কত মোল আছে H+, 10 × 10⁻³। তাহলে দেখো সি পাত্রে H+ এর ঘনমাত্রা কত হবে, সি পাত্রে H+ এর ঘনমাত্রা কত হবে, 10 × 10⁻³ আর কি 50 × 10⁻³। লিটারে নিয়ে গেলাম, 50 তো মিলিলিটার ছিল, 1000 দিয়ে ভাগ দিয়ে লিটার নিলাম। তাহলে কি মোল পার লিটার, তাই না? মোল পার লিটার। তাহলে কত আসে দেখো, 10/50 0.2 মোলারিটি। এখন তো এই জায়গা থেকে আমরা মিশ্রণে পিএইচ বের করে ফেলতে হবে। পিএইচ ইকুয়াল টু কি মাইনাস লগ অফ H+ এর ঘনমাত্রা মাইনাস লগ অফ 0.2। তাহলে দেখো মাইনাস লগ অফ অ্যান্সার কত আসতেছে, 0.698। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এই টাইপের ম্যাথ আমরা ইনশাআল্লাহ সামনে আগে দেখ